বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি। কে? আমি ভিডিও থেকে এসেছি সরকারি ঘরে সার্ভে করতে। ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, বসুন বসুন। কিসে বসবো? চেয়ারটা তো আগে দিন। বসুন বসুন ম্যাডাম বসুন। আপনার বাড়ি ঘর থেকে মনে হচ্ছে আপনি তো অনেক ধনী। না ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। যে বাড়িটা দেখছেন এটা আমার টাকার ঘর না। তাহলে কার টাকার? ব্যাংকে থেকে লোন নিয়ে ঘর করেছি, এখনো বহু টাকা বাকি। আচ্ছা, আপনার জমি জায়গা কতটা? জমি জমি নেই, খালি বাড়ির জায়গাটুকু। আমরা সেই গরিব ম্যাডাম। চলুন আপনার ঘরের ভিতরে চলুন, কি কি আছে দেখবো। আপনার ঘরে তো এসি পাখা সবই আছে, আপনি এই যে বললেন আপনি খুব গরিব। ম্যাডাম এই যে এসি পাখা দেখছেন এগুলো আমার টাকায় না, তাহলে কার টাকায়? এগুলো কিস্তির টাকায়। ঠিক মতো কিস্তি দেই না, কবে যে এই দুটো খুলে নিয়ে যাবে তার কোনো গ্যারান্টিই নাই। এ কি আবার ওয়াশিং মেশিন? আমি তো জীবনেও জানতাম না যে গরিব মানুষের ঘরে আবার ওয়াশিং মেশিন থাকে। থাকে না তো ম্যাডাম। তাহলে আছে কি করে? লক্ষ্মী ভান্ডার। ওই হাতে ব্যথা, হাতে করে জামা কাপড় কাচতে পারে না, তাই এটা ওই কিস্তিতে নিয়েছি। ওই যে লক্ষ্মী ভান্ডার টাকা ঢোকে না, ওইটা দিয়ে বউ কিস্তি চালায়। এই আপনার বাড়িতে আর কি কি আছে বলুন তো? আবার কি স্যার? আর বলবেন না ম্যাডাম, ওই পরশুদিন ভূমিনের টাকা ঢুকেছিল। আরে দিদি এখন ভালো ভালো প্রকল্প চালু করেছে না, ওই টাকা, সেই টাকা দিয়ে ওই ফ্লিপকার্ট না কি বলে ওইখান থেকে একটা কুমার অর্ডার করলাম। আমরা খুব গরিব ম্যাডাম। এই এটা কে? ওটা আমার ছেলে। আপনার ছেলে কি করে? এই হারামজাদা ছেলের কথা আর বলবেন না ম্যাডাম, কাজকর্ম কিছু করে না, খালি টই টই করে ঘুরে বেড়ায়। ভালো করে পড়াশোনাটা করলে আজকে যুবর সাথে 1,500 টাকাটা পেতো, তাই না বলুন ম্যাডাম? হারামজাদা ছেলে সেটাও পারেনি। পড়াশোনা করার টাইমে লোকের মেয়ের পিছু পিছু ঘুরে বেরিয়েছে। মারছে কেন বাবা? চুপ কর। বলছিলাম ম্যাডাম সরকারি ঘরটা আমরা পাবো তো? ধ্যাৎ, আমি কোনো সরকারি সার্ভে করতেই আসিনি। তাহলে আপনার ছেলের যেই বাড়ির মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে সেই বাড়ির মেয়ে আমি। বাবা তুমি মেয়েটাকে চিনতে পারোনি? না রে, ফটোটা দেখবো দেবে করে আর দেখা হয়নি। হ্যালো বাবা, তুমি আমার বিয়ে কোথায় ঠিক করেছো? এদের তো কিছুই নেই, এরা তো একদম জাত ভিখারি। আর এরা কি বলেছে? এদের 20 বিঘে জমি আছে, ইয়া বড় রাজপ্রাসাদে বাড়ি আছে। কিচ্ছু নেই, কিচ্ছু নেই বাবা, এদের কিচ্ছু নেই, জমি জায়গা কিচ্ছু নেই। বাড়িটাও লোনের টাকা হয়, আর বাড়ির ভেতরে যা মাল আছে সব কিস্তির টাকায়। ঠিকঠাক কিস্তিও দেয় না, কবে যে মালগুলো তুলে নিয়ে যায় তার কোনো গ্যারান্টিই নেই। বাবা তুমি সব বলে দিয়েছো। সরকারি ঘরের কথা শুনে লোভ সামলাতে পারিনি, তাই সব বলে ফেলেছি। আর কি বলেছে? ছেলে চাকরি করে? ওটাও মিথ্যা কথা, ছেলের চাকরি তো দূরে থাক, মাধ্যমিকও পাস নয়, বেকার ঘুরে ঘুরে বেড়াই। বাবা এরা 1 নম্বরের ঠকবাজ। বাবা আমি যদি তোমার কথা শুনে এখানে বিয়ে করতাম তাহলে আমার জীবনটাই বরবাদ হয়ে যেত। সব দোষ আপনার, আপনাকে না আমরা পুলিশে দেব। ছি, এরকম লোক এখনো দেখা যায়? ছি, আপনার নামে আমরা কেস করব, সেই ব্যবস্থাই করছি। বাবা তুমি সরকারি ঘরের লোভে ওনাকে সব বলে দিলে, এবার আমার কি হবে? বাবা আমার আর বিয়ে হবে না বাবা। আমি কি বুঝতে পেরেছি যে ওকে? আমাকে তো বলে ভিডিও দেখে এসেছি। তোমার এই সরকারি ঘরের লোভের জন্য আমার বিটে ভেঙে গেল। বাবা